আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, খুব শর্টলি বলবো। সেটা হচ্ছে ডেন্টাল ক্যাপের যত্ন। অর্থাৎ আমাদের কিন্তু অনেকেরই মুখে বাংলাদেশে কিন্তু এটা খুবই কমন, রুট ক্যানাল ট্রিটমেন্ট এবং ডেন্টাল ক্যাপ। সো ডেন্টাল ক্যাপ করার প্রয়োজনীয়তাটা নিয়েও অনেকে কনফিউজ থাকেন। অনেকে কি আছেন যে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে থাকেন কিন্তু ডেন্টাল ক্যাপ করেন না। তাই যারাই ডেন্টাল ক্যাপ করছেন না বা করেননি তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই ডেন্টাল ক্যাপ করে নেবেন। তাতে করে আপনার দাঁত আরও বেশি স্ট্রং থাকবে এবং এই দাঁতের কর্মক্ষমতাও অনেক গুণ বাড়বে এবং এই দাঁত যে কোনো সময় ক্ষতির সম্মুখীন হবে না। যেহেতু আমরা রুট ক্যানাল প্রসিজিওরে আমরা দাঁতের ভিতরে অনেকখানি অংশ কেটে রুট ক্যানাল প্রসিজিওর শুরু করি, তাই রুট ক্যানাল প্রসিজিওরের কারণে দাঁতের যেই সমস্যাটা হয় বা যে পরিমাণ হলও থাকে বা যেই পরিমাণ দুর্বল হয় সেটা কিন্তু ক্যাপ করলেই পুরোপুরি কভার করে যায়। তাই ডেন্টাল ক্যাপের কোনো বিকল্প নেই, ডেন্টাল ক্যাপ আমাদেরকে করতে হবে। এখন আসি যত্ন প্রসঙ্গে। ডেন্টাল ক্যাপের যত্ন কিভাবে করতে হবে সেটা হচ্ছে আমরা যেই ভুলটা করি সেটা হচ্ছে দাঁতের ক্যাপের যত্নটা আমরা ওভাবে করি না। মানে কি, আমরা বেশি যত্ন করতে চাই, কি করি আমরা ওটাকে টাচ করতে চাই না, ওটাকে ব্রাশ করতে চাই না, ওটাকে ফ্লস করতে চাই না, ওটাকে আমরা ধরতে চাই না, ওটা দিয়ে খেতে চাই না। বাট এটা কিন্তু না। আপনি আপনার নর্মাল দাঁত যেভাবে ব্রাশ করেন দুই বেলা, আপনি আপনার নর্মাল দাঁতকে যেভাবে ফ্লস করেন, আপনি আপনার নর্মাল দাঁতকে যেভাবে যত্ন করেন ওভাবেই করতে হবে। যদি কখনো আপনি খেয়াল করেন যে আপনার ডেন্টাল ক্যাপের নিচে ফাঁকা হয়েছে বা ওই জায়গাটা গ্যাপ তৈরি হয়েছে, তাহলে ইমিডিয়েটলি সেই গ্যাপকে ফিল আপ করে নিতে হবে, অর্থাৎ আবার ক্যাপটা চেঞ্জ করে নিতে হবে। ডেন্টাল ক্যাপ কিন্তু চেঞ্জ করা যায়, তাই এটা খুবই সহজ প্রসিডিওর, এতে কোনো ব্যথা হয় না। এটা খুব ইজিলি ডক্টরের কাছে গিয়ে আপনি বললেই ডেন্টাল ক্যাপটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তাই ডেন্টাল ক্যাপ কোনো জায়গায় ভেঙে গেছে, ডেন্টাল ক্যাপ কোনো জায়গায় সাদা অংশ উঠে গেছে, ডেন্টাল ক্যাপের নিচে অনেক বেশি খাবার জমছে, সাইডে অনেক বেশি খাবার জমছে, আপনাদেরকে কিন্তু পরিবর্তন করে নিতে হবে। সেটা খুব সহজে আপনি পরিবর্তন করে নিতে পারবেন। এছাড়া ডেন্টাল ক্যাপের যে ব্যাপারটা আসে যে যত্নে বলতে আমরা যেটাকে না করি, অন্যান্য সব নর্মাল খাওয়া দাওয়া আপনি সবই করতে পারবেন, কোনো প্রবলেম নেই। শুধু আমি একটা জিনিসকে না করি, সেটা হচ্ছে আপনি ডেন্টাল ক্যাপ দিয়ে কখনো চুইং গাম খাবেন না। আমি ইউএসএতে এসে আমার এক রুগীর সাথে দেখা হয়েছে, উনি ড্রাইভ করতে করতে চুইং গাম খাচ্ছে অনেক বেশি। আমি বললাম আমি তো আপনাকে বলেই দিয়েছিলাম যে আপনি চুইং গামটা একটু কম খাবেন। বলছে ম্যাডাম আমি তো ভুলে গিয়েছি। এমন করলে কিন্তু হবে না। এই একটা জিনিস আমি না করি, কারণ ডেন্টাল ক্যাপ খোলার ক্ষেত্রে আমরা ট্যাপিং মুভমেন্ট ব্যবহার করি, সেই ট্যাপিং মুভমেন্টে কিন্তু ডেন্টাল ক্যাপ খুলে আসতে পারে। তাই ডেন্টাল ক্যাপ এর যত্নে আমরা চুইংগাম খাওয়াটা না করি। আর ঠান্ডা খুব আইস জাতীয় খাবারগুলো একটু আমি নিষেধ করি, যে খুব শক্ত খুব আইস জাতীয় এই বিষয়গুলো ভাঙবেন না, একটু যত্ন করে চলতে হবে, হ্যাঁ, সব দাঁতের ক্ষেত্রেই। সো ডেন্টাল ক্যাপ একটা নর্মাল দাঁতের মতোই আপনি ব্যবহার করবেন, ডেন্টাল ক্যাপ নর্মাল দাঁতের মতোই আপনি খাওয়া দাওয়া করবেন। ডেন্টাল ক্যাপকে আলাদাভাবে আলতোভাবে তুলে রাখার কিছু নেই। এই ভ্রান্ত ধারণা থেকে আমরা আসুন সবাই সরে দাঁড়াই, আর আমরা ডেন্টাল রুট ক্যানালের পরে ডেন্টাল ক্যাপ করি এবং ডেন্টাল ক্যাপ নিয়ে বেশি ভয় না করে, বেশি চিন্তিত না হয়ে, এটা একদম পেইনলেস প্রসিজিওর, এই চিকিৎসাটা আমরা নিতে যেন এখন থেকে কনফিডেন্ট থাকি। ডক্টর জান্নাতুল ফেরদৌস ডেন্টালের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা এবং সবার কাছ থেকে দোয়া প্রত্যাশা করে আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস পৃষ্ঠে যেখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।